বাঙালির বুদ্ধিবৃত্তির লেভেল এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে এটাই স্বাভাবিক যে বাঙালি বিভিন্ন পন্থায়, বামপন্থায়, দক্ষিণ পন্থায়, হিন্দুত্ববাদী পন্থায়, ইসলাম পন্থায় বিশ্বাস করা শুরু করবে। কারণ মানুষ যখন কিছু না পায়, কিছু যখন বুঝতে না পারে এবং দেখে যে সমাজটা এদিক ওদিক থেকে বেঁচে যাচ্ছে, তাদের চারিদিকে প্রচুর ইনজাস্টিস, প্রতিটা জায়গায় তারা করাপশনের জন্য তাদের কেরিয়ারটা সাফার করছে, এটা মানুষের জীবনের একটা খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি চলে আসে যে তারা কোনো না কোনো একটা আদর্শবাদকে আঁকড়ে ধরে ভাবে এই আদর্শবাদী বোধহয় ইসলামকে জড়িয়ে ধরলে, বোধহয় হিন্দুত্ববাদকে জড়িয়ে ধরলে, বোধহয় বামপন্থীকে জড়িয়ে ধরলেই এটাই তাদেরকে একটা স্বর্গ বা একটা সঠিক সমাজের সন্ধান দেবে না। ওভাবে পৃথিবীতে কোনো আদর্শবাদের ভিত্তিতে কেউ কোনোদিন ভালো সমাজ আনতে পারেনি। ইতিহাস একটু সামান্য পড়লেও বোঝা যায়। তো প্রশ্নটা হচ্ছে এই যে কেন মানুষ এইভাবে রাজনীতিবিদদের হাতে প্রতারিত হচ্ছে, ভুল ইতিহাসে প্রতারিত হচ্ছে, কারণ ইতিহাস পড়েনি। এবার দেখুন, আগের দিনই আমি বললাম যে ইতিহাস এবং ইতিহাস, দর্শন, পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টগুলোতে একটা সরকার যতগুলো পজিশনে চাকরি দিতে পারবে ততগুলোই সিট রাখা উচিত। এটার এগেনস্টে প্রফেসররা হাই 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 করে, মানে তাদের যেহেতু টিউশনই হয়ে যাবে, কারণ অনেকগুলো মুরগি আসছে না, যারা সব নিম্ন মধ্যবিত্তের ছেলেগুলো এসব পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, আর্টসের এইসব সাবজেক্টগুলো কলেজে পড়ে হয়তো 2 পয়সা টিউশনিতে দেয়, তো মাস্টারমশাইদের একটা টিউশনি চলে যাওয়ার একটা ভীষণ রকমের ভয় দেখা গেল আমার এই ভিডিওটার পর। হাই 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 করে বললো যে না 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 না, আপনি সমাজকে মূর্খ করতে চাইছেন। আরে বাবা, আমি যে কোনো ভারতের যে কোনো পলিটিক্যাল সায়েন্স, যে কোনো হিস্ট্রি, যে কোনো ফিলোসফির প্রফেসরকে চ্যালেঞ্জ রাখার ক্ষমতা রাখি, ওইটুকু এই সাবজেক্টগুলো আমার এই 52 বছর বয়সে যথেষ্ট করে ফেলেছে এবং আমি জানি তাদের লেভেলটা কোথায়। ওকে, আমি জানি আমি নিজে কি জানি, এবং ওভাবে বলে লাভ নেই। যদি এটা হতো, যদি এরকম ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, দর্শন এগুলো যদি ফালতু সাবজেক্ট হতো, আমি নিজে তো পড়তাম না, আমাকে নিজে তো আমি সারা জীবনে এই সাবজেক্টগুলো পড়ে যাচ্ছি। কিন্তু আমি আবার বলছি, যেসব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা এইসব সাবজেক্টগুলো নিয়ে পড়ছে, উপায় নেই বলে যে একটা সরকারি চাকরি পাবে, মানে যেহেতু একটা গ্র্যাজুয়েট ডিগ্রির পর সরকারি চাকরিতে বসতে পারবে, পড়ে তারপর বেকার থাকছে, বা একটা মেয়ে এই ডিগ্রিটা করছে, একটা জাস্ট বিয়ে হয়ে যাবে একটা ডিগ্রি আছে বলে, একটা ইউজলেস ডিগ্রি করছে। এগুলো তো বন্ধ করা উচিত, কারণ এগুলো অপচয় সোজাসুজি। আমেরিকাতে তো এই অপচয় হয় না। আমেরিকাতেও তো পলিটিক্যাল সায়েন্স আছে, হিস্ট্রি আছে, এবং সেখানে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি বা ফিলোসফির প্রফেসরদের স্ট্যান্ডার্ড এবং কাজের স্ট্যান্ডার্ড ভারতের থেকে 1000 টাইম বেটার। অথচ আমেরিকায় পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি বা এগুলো জায়গায় ভারতে যত পড়ছে তার 0.1%ও বোধহয় পড়ে না। মানে ভারতে এগুলো যদি হাজার হাজার পড়ে, এখানে একটা দুটো ছেলে পড়ছে, কিন্তু যারা পড়ছে তারা এগুলো সাবজেক্টগুলো নিয়ে শিখতে আসে, ভালো করে শেখে, এবং তারাই ভীষণ ভালো প্রফেসর হয় বা ভীষণ ভালো কাজ করছে। দেখুন, সোজা কথা হচ্ছে, আমি কোনো আর্টসের সাবজেক্টের বিরুদ্ধে নই, সেটা আমার যারা সাথে এতদিন ধরে আছে তারা বোঝে, এবং এটাও বোঝে যে আমি আর্টসের সাবজেক্ট প্রচুর নিজেও চর্চা করি। মানে এগুলো ছাড়া সমাজ চলে না, সবাই জানে। তো মুশকিল হচ্ছে যখন এটা একটা রুটি রোজগারের ব্যাপার আসছে। আমি কি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স বা দর্শন পড়ে আমার রুটি রোজগারের চেষ্টা করেছি? করিনি। ওই সাবজেক্টগুলো দরকার অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট সাবজেক্ট, আমরা সমাজকে যাতে বুঝতে পারি, মানুষকে যাতে বুঝতে পারি, তার জন্য এটা দরকার। রুটি রোজগারের জন্য তো এটা নয়, ওটা মানুষকে বোঝার জন্য দরকার। আমি সবাইকে ইতিহাস, দর্শন পড়তে উৎসাহিত করি, প্রতিটা ভিডিওতে করি, প্রতিটা লেখায় করি, কিন্তু কাউকে আমি ওই সাবজেক্টে বিএ বা এমএ করতে বলবো না, তারপর করে সে বেকার ঘুরে বেড়াবে, রাইট? এগুলো একটা হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই যে বাঙালির বুদ্ধি, আমি আবার বলছি, যে জাতির বুদ্ধি কম সে জাতির প্রফেসর, শিক্ষক সবারই বুদ্ধি কম হবে। বুদ্ধি একটা ইকোসিস্টেমের ব্যাপার। একটা বোকা সোসাইটিতে থাকলে একটা বুদ্ধিমান লোকও বোকা হয়ে যেত। ধরা যাক কিছু শিক্ষক, কিছু কিছু প্রফেসরের ডেফিনেটলি মাথায় বুদ্ধি ছিল বাঙালি যেহেতু, কিন্তু একটা বোকা সোসাইটিতে থাকতে থাকতে না সবার মাথা থেকে বুদ্ধিটা চলে যায়, কারণ ইকোসিস্টেমের একটা এফেক্ট আছে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে, হ্যাঁ দেখুন, যে কোনো আর্টস সাবজেক্ট আপনাকে নিজেকে চর্চা করতে হবে। নিজেকে চর্চা না করলে তো আপনি উন্নত হবেন না, সমাজকে বুঝতে পারবেন না, সেটা সব বোঝাই যাচ্ছে। আমি তো বারবার করে বলছি। আপনি সবচেয়ে বড় কথা, আপনি বিভিন্ন টাইপের, কখনো বামপন্থী, কখনো দক্ষিণপন্থী, এসব বিভিন্ন লোকেদের খপ্পরে পড়বেন, তাদের মিথ্যে ইতিহাসের আপনি খপ্পরে পড়েওছেন। সুতরাং অফকোর্স নিজেকে পড়তে হবে, কিন্তু এই সাবজেক্টগুলো কি আপনি কেরিয়ারের জন্য চুজ করবেন, যেখানে এইসব আর্টস সাবজেক্ট এমএ করে, এবং ইংলিশ এমএ করেও কোনো লাভ নেই। ইংলিশ এমএ করে 5,000 টাকা 6,000 টাকা চাকরি পায় সব প্রাইভেট স্কুলে। তো লাভটা কি? আমার বক্তব্য হচ্ছে এই যে কেরিয়ার একটা জিনিস যেটা করলে চাকরি পাবেন, আর একটা সমাজে দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য যে দর্শন, সাহিত্য, দর্শন চর্চা করতে হবে সেটা অন্য জিনিস। দুটোকে গুলিয়ে ফেললে ভীষণভাবে মুশকিল আছে, ভীষণভাবে মুশকিল আছে। আমার বিরুদ্ধে বামপন্থীরা বলে বেড়ায় আমি নাকি এইসব আর্টস সাবজেক্টকে এনকারেজ করি না। পুরো ফালতু কথা।
যে কোনো বামপন্থীকে বলবেন, এরা যখন মার্ক্সবাদ নিয়ে আমার সাথে তর্ক করতে আসতো 20 বছর আগে, আমি দেখেছি এরা দর্শন শাস্ত্রের এবিসিডিও পড়েনি, আমাকে মার্ক্সবাদ বোঝাতে এসেছিল। হ্যাঁ, তারপর 5 মিনিটে ওরা বুঝে যেত যে ওরা কিছুই বোঝেনি। আমার কাছে যে কেউ যদি কোনো কমিউনিস্টের পার্টি দেন, আমাকে 5 মিনিটে বুঝিয়ে দেবো যে কিছু বোঝেনি, কারণ ফিলোসফির বেসিক এবিসিডি জানে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সমস্যাটা তো এখানটাতে যে বেসিক্যালি যে ভাই চাকরি একটা জিনিস, তোমাকে চাকরি পেতে হবে, করতে হবে, আর পড়াশোনা কি করবে সাবজেক্ট তোমার নিজেকে গড়ে তোলার জন্য, সেটা নয়, দুটোকে একসাথে মেশানো যায় না।